আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আমরা আজকে জানবো যে কোন খাবারের কি কি ফজিলত, কোন খাবারের ভিতরে মহান রব্বুল আলামিন কি কি গুণ রাখছেন তা আমরা জানবো। সব কিছু তো জানা সম্ভব না, অল্প কয়েকটা বিষয় নিয়ে আজকে জানবো ইনশাআল্লাহ তাআলা। তার ভিতরে নাম্বার 1 হচ্ছে কলা। কলা যদি আপনি খান নিয়মিত, পাকা কলা নিয়মিত আপনি খান, পাকা কলা 15 দিন খাবেন একটানা 15 দিন পাকা কলা খেলে আপনার পায়ের যে ব্যথা আছে, পায়ের ব্যথা হয়, গিরায় গিরায় যে ব্যথাগুলো আছে, সেই ব্যথাগুলো মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা কমায় দিবেন। ধনিয়া পাতা, ধনিয়া পাতা যদি আপনি চিবিয়ে খেতে পারেন, মানে একবারে ফ্রেশ কাঁচা অবস্থায়, ধনিয়া পাতা কাঁচা অবস্থায় ফ্রেশ কাঁচা ধনিয়া পাতা চিবিয়ে খাবেন। বমি, আপনার যদি বমি থাকে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। বমি বমি ভাব আসে অনেকের, জ্বরের কারণে বা বিভিন্ন রোগের কারণে বমি হয়, সেই বমিগুলো ইনশাআল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন নিরাময় করে দিবেন। নিয়মিত আদা কুচি, আদা আদা যদি আপনি নিয়মিত আদা কুচি খান তাহলে কোমরের যে ব্যথা আছে সেই কোমরের ব্যথায় আরাম মিলিয়ে দিবেন কে? মহান রব্বুল আলামিন। অনেকেই আছে কোমরে ব্যথায় ভোগেন, অল্প বয়সে কিছু কাজ করতে গিয়ে বা দেখা গেছে বিভিন্ন প্রবলেমের কারণে কোমরের সমস্যা হয়ে গেছে, বা গিরায় অন্যান্য গিরাগারা তো সমস্যা হয়ে গেছে। তো তারা যদি আদা কুচি খেতে পারে নিয়মিত, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই গিরায় গিরায় ব্যথা, কোমরের ব্যথা নিরাময় করে দিবেন কে? মহান রব্বুল আলামিন। প্রতিদিন একটি ডিম খেলে, ডিম খেলে চুল পড়া দ্রুত কমে যায়। কে কমায় দেয়? আল্লাহ কমায় দেয়। ডিম কিভাবে খাবেন? ডিম আবার আমাদের সমাজে অনেক নিয়মে ডিম খাওয়া হয়, তো সকল নিয়মে ডিম খাওয়া যাবে না। যেমন হচ্ছে সিদ্ধ ডিম, আমাদের সমাজে অনেকে হচ্ছে ডিম পোস্ট করে খায়, অর্ধেক ভাজি থাকে অর্ধেক কাঁচা থাকে, ভিতরে কুসুম কাঁচা থাকে, তারপর হচ্ছে ভাজি ফ্রাই করে খাওয়া হয়, তারপরে সিদ্ধ। এই সিদ্ধ করে আপনাকে খেতে হবে, কাঁচা কুসুম খাওয়া চলবে না, এবং ভাজি করেও সেটাও সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত না। একমাত্র স্বাস্থ্যসম্মত হচ্ছে যেটা সিদ্ধ করা হয়, বয়েল করা হয়, এবং সেই সিদ্ধটাকে বেশি করতে হবে, মানে অতিরিক্ত পরিমাণে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে খাবেন, ইনশাআল্লাহ তাআলা চুল পোয়া থেকে রক্ষা করবেন মহান রব্বুল আলামিন। কিসমিস, প্রতিদিন কিছু কিসমিস খেলে রক্ত পরিষ্কার হয়। এখন আমাদের অনেকেরই রক্তের প্রবলেম দেখা যাচ্ছে, মানে বর্তমানে আমরা যে ধরনের খাবার দাবার খাই, উল্টাপাল্টা চলাফেরা, উল্টাপাল্টা সমাজ ব্যবস্থায় আমাদের হচ্ছে কি বলে রক্তের প্রবলেম হয়েই থাকে। আর সেখান থেকে মুক্তির উপায় হচ্ছে কিসমিস। প্রতিদিন কয়েকটা কিসমিস খেতে হবে, ভিজিয়ে খেতে হবে, এটাকে একটু পরিষ্কার করে ভালো করে ভিজিয়ে তারপর খেতে হবে। ইনশাআল্লাহ তাআলা মহান আলামিন আমাদেরকে রক্তের প্রবলেম থেকে দূর করে, মানে অপরিষ্কার থাকলে সেটাকে পরিষ্কার করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। তো ভিডিওটা শেয়ার করে অন্যকে জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।